তোল তোল তোল, কি অবস্থা দেখো দেনি। এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা। ইকবাল, ইকবাল, কথা বল ইকবাল, ইকবাল, ইকবাল। গাড়ি বানিয়ে উঠবে ভাই। আমি চুপ করলে ভাই, একবার চুপ কর ভাই। এ মরে গেছে। কথা বল, কথা বল। ডাক্তারবাবু, আমার ছেলে এখন কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথা আঘাত লাগার কারণে মস্তিষ্কের ভিতরে রক্তনালী ফেটে গিয়ে ব্রেনে রক্ত জমতে শুরু করেছে। ইমিডিয়েটলি সার্জারি করাতে হবে, ভালো পেশেন্টকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কাউন্টারে গিয়ে 2,20,000 টাকা জমা করুন, সময় খুবই কম। 2 লাখ? ওগো, ওগো তুমি জায়গা থেকে ভাড়া টাকা নিয়ে আসো, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। আমি ইকবালকে ছাড়া বাঁচবো না। আমি এত টাকা কোথায় পাবো? বাড়ি বিক্রি করে দাও, আমরা কাজটা লাগে বাদ করবো। আমার ছেলে কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হঠাৎ করে এখন বাড়ি কে নেবে? বাড়ি বেচলেও তো এত টাকা হবে না। আল্লাহ, আল্লাহ গো, আমি এখন কার কাছে যাবো? ইকবাল এখন কেমন আছে? ভালো নাই, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে বলছে। আমরা এখন এত টাকা কোথায় পাবো? আপনারা এখানে নিয়ে এসেছেন কেন? হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতালে গেছিল, কই খেতে টেপার করেছে। ছেলের অবস্থা খুব সিরিয়াস, অতদূর নিয়ে যেতে গেলে রাস্তাতেই পড়ে যেত। তার জন্য আগাবাকি করে বাবুরা আবার নার্সিং হোমে ঢুকে দিচ্ছে। চোখের সামনে ছেলেটুকু শেষ হয়ে যাচ্ছে দিদি, আমরা কিচ্ছু করতে পারছি না। 1 মিনিট, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই? আছে তো। তাহলে আবার চিন্তা কিসের? স্বাস্থ্যসাথী কার্ডেই তো 5 লক্ষ টাকা আছে, ওখান থেকেই তো অপারেশন হয়ে যাবে। ওই কার্ডে অপারেশন হয়ে যাবে? হ্যাঁ, এসব আপদ বিপদের জন্যই তো পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারা না যায়। আপনাদের কাছে কার্ড আছে? না, বাড়িতে আছে। ওগো, তুমি তাড়াতাড়ি যাও, কার্ডে দেখবে টাকা বাক্সের ভিতর ভরা আছে। আপনি আমার সঙ্গে আসুন, আমি কাউন্টারে কথা বলছি। কাজ জমে নেই, আমার কিচ্ছু হয়নি। ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। গতি বাড়িয়ে স্টান্ট দেখানো কোনো সাহসিকতা নয়, বরং এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। মনে রাখবেন, আপনার সামান্য গতির নেশা একটি হাসিখুশি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, আর আপনার জীবনও কেড়ে নিতে পারে। তাই আসুন, এই ঈদে আমরা শপথ নিই, আমরা ট্রাফিক আইন মানব, হেলমেট ব্যবহার করব এবং নির্ধারিত গতিতে গাড়ি চালাবো। আমাদের আনন্দ যেন কারোর শোকের কারণ হয়ে না দাঁড়ায়। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন সবাই নিরাপদে ঘরে ফিরে আসে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, এটা শুধু স্লোগান নয়, এটা জীবনের নিয়ম হওয়া উচিত। ওসমান ভাই মাংসের কথা বলছিল, কতটুকু বলবো? কেজি দেখ বলো। 2 কেজি লিবা? অত মাংস নিতে হবে না, 1 কেজি নিলেই হবে।
অত কিপটেমো করো কেন? বছরকার দিন আসছে ছেলেপিলি খাবে না? কাল তোমাকে ভাড়া থেকে টাকা দেবে তো? কেন টাকা দেবে না কেন? দিলেই ভালো। ভাড়া থেকে যেভাবে বের করে দিল, আমার তো মনে হয় না টাকা দেবে। টাকা দেবে না সস্তা নাকি? আমার কাজের টাকা, টাকা না দিলে কালকে ফাটাই লাশ পড়ে যাবে। এই রাগের লেগেই তো কাজটা হারিছো। ও কাজ জানি থেকে হয়েছে, দুনিয়ার কাজ নাই নাকি? হাতে কাজ জানলে সবাই কাজে নেবে। ওসব কুশাইতে কথাবার্তা বাদ দাও। কাল ভাড়া থেকে টাকা লাগিয়ে সবাই মিলে বাজার করতে যাবো। আমিও যাবো আব্বা। হ্যাঁ, তোমাকে বলে যাবো। আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিবা? হ্যাঁ, দাও টুপিটা দাও। আমার শোনা আব্বু। লে বাবু। তুই আমার উপর ফালতু ফালতু চাচামাচি করছিস কেন? তোর কিছু বলার থাকলে মালিকের বাড়ি যা, মালিককে বল। দেখ ভাই, মাথা গরম করাসনি। আমার মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, টাকা আমার টাকা মুখে দিতে। দেখ দিনি কি জ্বালায় পড়নু রে, আমি কোথা থেকে টাকা দেবো? এখন আমি যদি তোকে টাকা দিই, আমাকে কাজ থেকে বের করে দেবে। তুমি বলো ভাই, এটা অন্যায় না? কাল বাদ পরশু দিনের আমি আশায় বসেছি এই টাকাটা পাইলে ছেলেমেয়ে লেগে বাজার করতে যাবো। টাকাটা না পেলে বিরাট সমস্যা হয়ে যাবে ভাই। টাকাটা দিয়ে দাও ভাই, অনুরোধ করছি তোমাদের কাছে, টাকাটা দিয়ে দাও। বুলেট, আমরা বুঝতে পারছি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু ও কি করবে বল? ও তো কর্মচারী, ও টাকা দিলে তো ওর বেতন থেকে কাটবে। দেখ ভাই, তোকে একটা ভালো যুক্তি দিছি। ফালতু এখানে কাছাপাচা না করি, সোজা মালিকের বাড়ি চলে যা, সব থেকে ভালো হবে। মালিক নাহু নাহু করলেও মালিকের বউ খুব ভালো মানুষ, দেখবি তোকে ঠিক টাকা দিয়ে দেবে। টাকাটা পেলে বিরাট সমস্যা হয়ে যাবে ভাই। আমার মন ছড়ে কোথাও থাকবে না, বিরাট সমস্যা হয়ে যাবে। ছেলেটা এখনো বসে আছে। তো আমি কি করব? তুমি এত নিষ্ঠুর কেন? ছেলেটা সে দুপুর থেকে বসে আছে, ইফতারে একটা খেজুর পায়নি, শুধু পানিতে করলো। দোষ আছে যে? শুধু ওর দোষ? তোমার ছেলে দোষ নাই? গরিব মানুষ কালকে বছরকার দিন বাজার করবে কি কিছু? ফালতু ফালতু ছেলেটাকে কাঁদাইছি। যাও টাকাটা দিয়ে দাও গা। আমি দিতে পারবো না। থাক, তোমাকে দিতে হবে না, আমি গিয়ে আসি। চাচা দেখলে হবে? আছে। বুলেট, হ্যাঁ মালিক। তোর টাকা। অনেক উপকার পেলেন মালিক, আসছি।
খালিদা, খালিদা, এত রাত হলো যে? ও একটু গল্প করতে করতে লেট হয়ে গেল। বাবারা ঘুমিয়ে গেছে? আব্বা, আমি এখানে ঘুমাইনি। ওরে আমার সোনা রে। এই দেখো তোমার জামা স্যুট পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বুড়ির জামা। তোমার শাড়ি আর আব্বু লেগে লুঙ্গি পাঞ্জাবি। তুমি কিছু লাওনি? আমি আবার কি নেবো, আমার আছে তো। কোথায় যাচ্ছ? আসছি। পাঞ্জাবিটা দেখো তো কেমন লাগছে। এত ভালো পাঞ্জাবি কার? তোমার। তুমি এত টাকা কোথায় পাইলা? কেন, মাসে মাসে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি? ওই টাকায় জমি রেখেছিলাম। আগে তো 1000 করে দিত, এখন 1500 টাকা করে দিছে। এই দেখো, লাচ্ছা, চিনি, দুধ, ওই টাকা দিয়ে আমি নিজে সমস্ত বাজার করে ফেলেছি। আবার লেগে ওষুধও নিয়ে এসছি। কই আগে তো কোনোদিন বলনি? আমি জানতাম নাকি? 6 মাস আগে দুয়ারে সরকার বসলো না, সেদিন শহীদ মেম্বার ডেকে লিখে করে দিছে যে। আব্বা, আমার কেমন লাগছে? খুব ভালো। লাগবে লাগবে। এই গাড়ি আমার সাথে লাগবে? আরে রেস করতে গেলে গাড়ি লাগে না রে, বুকের পাটা লাগে। চ দেখছি তোর কতটুকু বুকে পাবো। এ রাজা, আজকে রেস লাগিস নি, রাস্তাঘাটে ভিড় থাকবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে কিচ্ছু হবে না, এই শালা খেয়ে দেখবো কতটুকু মায়ের দুধ খেয়ে এসছে।